আমার কাছে মনে হয় সুদর্শন পুরুষ থেকে ভালো মনের দায়িত্বশীল পুরুষকে জীবন সঙ্গী করে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। এখন বিকেল 5টার মতো বাজে। আজকে অ্যাডিয়া বাবার অফিস বন্ধ ছিল, তাই দুপুরবেলা খাবার খেয়ে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠেই বলছিল আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, তো খুব তাড়াতাড়ি যা পারো একটা কিছু বানিয়ে দাও। তো ভাবলাম তাকে খুব তাড়াতাড়ি কি বানিয়ে দেওয়া যায়, তো তাকে বললাম তাহলে আমি ডিম পিঠা করে দেই। তো সে বলল ঠিক আছে, তাহলে তুমি ডিম পিঠাটাই আমাকে বানিয়ে দাও। তো আমি ঝটপট কতগুলো পেঁয়াজ, ধনেপাতা আর দিয়ে দিয়েছি কতগুলো কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে ভালো করে পেস্টগুলোকে ডলে নিচ্ছিলাম, কারণ এটা যতটা ডলে নেব আর মিহিন করে পেস্টটা কেটে দেব ততটাই কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে। আর এখানে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এটার মধ্যে যতটা ডিম দেওয়া যায় ততটাই বেশি পিঠাটা খেতে ভালো লাগে। তো আমি যেহেতু অল্প করে বানাবো, তো ভাবলাম যে আমি 2টা ডিমেরই তৈরি করি। আর এমনি তো আমি ভাজা টাজা একটু কমই খাই। তো এদিকে আমি ডিমের সাথে পরিমাণ মতো আটা দিয়ে দিয়েছি। আটাটা দিয়ে ভালো করে এখন মেখে নেব। মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে তারপরে এটার ডো মানে পিঠার ডোটা তৈরি করে নেব। তো পিঠার ডোটা আমি তৈরি করে নিচ্ছি। এদিকে বাবা এবং মেয়ে দোনোজনেই আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করছিল। বাবা ফিল্টার থেকে জল এনে দিচ্ছিল আর মেয়ে গ্লাস দিয়ে জল আমাকে ঢেলে ঢেলে দিচ্ছিল। তো যাই হোক, আর এরকম কেয়ারিং স্বামী পেলে আর মনে হয় না জীবনে কোনো কিছু লাগে। তো আমার হাজব্যান্ডটা সত্যি অনেক ভালো। আমি অনেক বেশি লাকি যে এরকম আমি একটা হাজব্যান্ড পেয়েছি। সে সব সময় যখনই মানে যে কোনো কাজই থাক বাসায়, যে যতটুকু পারে আমাকে হেল্প করার চেষ্টা করে। সে বাসায় ছুটি পেলে আমার সংসারের যাবতীয় কাজ বিশেষ করে সেই বেশি করার চেষ্টা করে। আমি শুধু বেশি রান্নাবান্না, ঘর মুছে এই কাজটাই করি। আর এছাড়াও হ্যাঁ, সে বাহিরের কেনাকাটা, বাজার টাজার, তারপর ঘরের অনেক কিছু কাজ সে আমাকে হেল্প করার জন্য সে করে সব সময়। সে যখনই আমার বাসার অনেক কিছু আছে যে শেষ হয়ে যায়, যেটা আমি জানি না কিন্তু সে জানে, সে সব সময় দেখা যায় ডাল, চাল বা তেল বা আদার্স অনেক কিছু আছে, লবণ, এরকম অনেক কিছু আছে যেটা শেষ হয়ে যায় কিন্তু অথচ আমার খেয়াল নাই বা মনে নাই, আমি ভুলে গেছি। কিন্তু তার সব মনে আছে, সে সব কিছু চেক করছে, দেখছে বা মাথায় রাখছে, সেই জিনিসগুলো সে ছুটি পেলে সব কিছু নিয়ে আসছে। কিন্তু যখন নিয়ে আসে তখন আমি আমার মনে পড়ে হ্যাঁ এটা তো শেষ হয়ে গেছে, এটা তো ছিল না। সব সময় এরকমটাই করে। শুধু বাজারহাট না, আমার জামা কাপড়, কসমেটিক থেকে ধরে আমার মেয়ের যাবতীয় সব কিছুই সে অনেক খেয়াল রাখে, অনেক খেয়াল রাখে। আর আমার বলার অপেক্ষা করে না যে এটা শেষ হয়ে গেছে, এটা আনতে হবে, এরকম কোনো কিছুই অপেক্ষা করে না। সে আমার বলার আগেই দেখি এনে হাজির করে। তো যাই হোক, সে এদিক দিয়ে অনেক বেশি কেয়ারিং। তো আমার অনেক বেশি ভালো লাগে যে সে সংসারের দায়িত্বটা যে এত সুন্দর করে পালন করে। সেটা আমি কি বলবো, যে আমার অনেক ভাগ্যের বিষয় যে আমি এরকম একটা স্বামী পেয়েছি। আমার সকল কাজের সহযোগিতা সে সবসময় বরাবর করে। আর কোনো কিছু ডিসিশন বা কোনো কিছু করতে গেলে সবসময় সে আমাকে যেটা সঠিক সেই উপদেশটাই দেয়। অনেক সময় হয়েছে কি যে আমি তার কথা না শুনে হয়তো বা একটা কোনো কাজ বা একটা ডিসিশন বা একটা কিছু নিয়েছি, আমি সব সময় সেটা রং বা ভুল হয়েছে, এখনও হয়, কিন্তু তার ডিসিশন বা তার কথা শুনে যে কাজটাই করেছি সেই কাজ থেকে আমি সফলতা পেয়েছি এবং বিশেষ করে সেই কাজগুলো সবসময় আমার সঠিক হয়েছে। তার জন্যই বিশেষ করে আমি তাকে অনেক বেশি ভালোবাসি এবং তার কথাগুলো একদম অক্ষরে অক্ষরে গুরুত্ব সহকারে আমি পালন করি। সে যখনই যে কথাটা বলবে আমি সব সময় তার কথা মতো চলা বা রাখা, সেগুলো আমি সব সময় পালন করি। কিন্তু জানি যে সে যেটা বলে বা আমাকে উপদেশ দেয় বা আমাকে করতে বলে সেগুলো সব কিছু আমার ভালোর জন্য। আর সেগুলো আমি পালন করলে সেগুলো আমার খারাপ হয় না, আমার সবসময় ভালো হয়। তো এরকম স্বামী পাওয়া আসলে একটা ভাগ্যের ব্যাপার যে আমি পেয়েছি। আমি প্রথম আমার বিয়ে হয়েছিল তখন ভাবছিলাম যে এটা কি ঠিক করছি বা আমার সিদ্ধান্তটা ঠিক আছে কি না, কিন্তু এখন আজকে দেখা যায় বিয়ের 10 বছর পূর্ণ হয়ে গেছে। এখন মনে করি এই 10 বছরের ভিতরে
আমি একদম সঠিক ছিলাম। যদি আজকে এই ভুল ডিসিশন বা এই ডিসিশনটা যদি আমি না নিতাম, তাহলে হয়তো বা এরকম একটা ভালো স্বামী, এরকম একটা ভালো সংসার আমি কখনোই পেতাম না। তার কাছে আমি যখনই যা কিছুই চাই না কেন, সে অল্প হইলেও সে জিনিসটা আমাকে দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এখন তো স্বামীর বিষয়ে অনেক কথা বললাম, তো তার কথা সারা দিন বললেও শেষ হবে না। সে সত্যি একজন ভালো মনের মানুষ, একজন সৎ মানুষ। তো এদিকে আমার কিন্তু পিঠা বানানো হয়ে গেছে, তোমরা সবাই দেখেছো। আর এখানে আমি সালাদ কেটে নিয়েছি এবং কিছু ফলও কেটে নিয়েছি, পেঁপে আর হচ্ছে একটা মালটা কেটে নিয়েছিলাম, আর শসা, পেঁয়াজ কুচি এগুলো নিয়েছিলাম। তো ওর বাবাকে দিয়ে দিয়েছি, ওর বাবা এই সালাদগুলো একটু লবণ দিয়ে মেখে নিচ্ছে, মেখে নিয়ে এখন পিঠার এই সালাদগুলো খাবে। আমিও খেয়েছিলাম আর পাশে অ্যাডিও খাচ্ছে। তো পিঠাটা ভীষণ দারুণ ছিল, অনেক ভালো লেগেছিল। এরকম মানে সালাদ দিয়ে গরম গরম ডিম পিঠা খেতে ভীষণ ভালো হয়েছিল, অনেক ভালো হয়েছিল। তো পিঠা খাওয়ার শেষে আবার এখানে অ্যাডের বাবা একটু বাইরে গেছিলো, তো বাহির থেকে আসার সময় ঘরের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে, এগুলো এখন একটু গুছিয়ে রাখবো। এই যে মালটা নিয়ে আসছে অ্যাডের জন্য, অ্যাডে অনেকদিন বলছিল এই মালটাটা খাবে। এটা এখন বাজারে না অনেক দেখা যাচ্ছে, এটা বলে বাংলাদেশি মালটা। অ্যাডে বাবার এই প্রথম এই মালটাটা বাড়িতে নিয়ে আসছে কিনে। তো যাই হোক, মালটাগুলো ভালোই ছিল, রসও আছে অনেকটাই, আর খেতেও ভালোই। আর এখানে নিয়ে আসছে অনেকটা পরিমাণ তেঁতুল, যেহেতু আমি ঘরে ফুচকা বানাই, তো বানিয়ে খাবো, এর জন্য একটু তেঁতুল নিয়ে আসছিলো, তেঁতুলটা শেষ হয়ে গেছে। আর এখানে রুটি নিয়ে আসছিলো অ্যাড দেওয়ার জন্য, রুটি আর কলা দিয়ে খাওয়ার জন্য। আর এখানে চিনি নিয়ে আসছিলো 1 প্যাকেট, চিনিটা শেষ হয়ে গেছে। আর ফুচকা চটপটি খাওয়ার জন্য ডাবলি, এই ডাবলি নিয়ে আসছে কতগুলো, হাফ কেজির মতো হবে মনে হয়। আর নিয়ে আসছে পোলাও চাল। তো পোলাও চাল আগেরও ঘরের আছে কিছু, তো আমার বাবা আবারও নিয়ে আসছে। আর নিয়ে আসছে 1 প্যাকেট পাস্তা। এগুলো আমাদের বলতে গেলে বিকালের নাস্তার জন্যই বেশিরভাগ আনা, যে বিকালে অ্যাডিয়া পাস্তা খায়, অনেক বেশি পছন্দ করে। তারপর রুটি বাটার দিয়ে ভেজে খায়, তারপরে কলা দিয়ে খায়, তো ওর জন্য বিশেষ করে আনা। আর এখন এগুলাকে একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবো, কলা, মালটা আর হচ্ছে ডাবলি, চিনি টিনি এগুলো সব এখন বয়রমে ভরে রাখবো। তো যাই হোক, আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আমার হাজব্যান্ড সম্পর্কে। তো এই ছোট ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর পেজটাকে ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।